আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশে সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আব্দুল কাদির আপনাদের জন্য উপস্থাপন করছি একটি বিশেষ কোরআন শিক্ষা টিউটোরিয়াল সিরিজ। এই ভিডিওগুলিতে ধাপে ধাপে কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়া শেখানো হবে ইনশাআল্লাহ। যারা কোরআন পড়তে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য এই সিরিজ। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবার জন্য এটি উপযোগী। আসুন আমরা সবাই নিয়মিত কোরআন শিখি এবং কোরআনের আলোয় আলোকিত হই। এসে কোরআন শিখি এর ২৬তম পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আমরা মধ্যে মুত্তাসিল এর পরিচয় এবং মধ্যে মুত্তাসিল এর মাস্ক পড়ব ইনশাআল্লাহ। প্রথমত আমরা জেনে নেই মধ্যে মুত্তাসিল কাকে বলে। মাদের হরফের পরে একই শব্দে মধ্যে হামজা আসিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। একই শব্দের মধ্যে যখন মাদের হরফের পরে হামজা আসবে তখন এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল, আর মধ্যে মুত্তাসিলকে চার আলিফ টেনে পড়তে হয়। তো আমরা যদি এই শব্দটির দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে মাদের হরফের পরে হামজা আসছে এবং এটি একই শব্দ, ভিন্ন কোনো শব্দ নয়, বরং একই শব্দ। যা একটি শব্দ, এই শব্দটির মধ্যে মদের হরফের পরে হামজা আসছে, এই জন্য এটি মধ্যে মুত্তাসিল। আর মধ্যে মুত্তাসিল হওয়ার কারণে এটিকে চার আলিফ টেনে পড়তে হবে। তো এখন আমরা বানান করে দেখি। এখানে জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ, জা আ, জিম ইয়াদের জি, হামজা জবর আ, জি আ, জি আ, হামজা জবর আ, সিন আলিফ জবর সা, আসা, হামজা ওয়াও পেশ উ, আসা উ, আসা উ, হা জবর হা, বা আলিফ জবর বা, হামজা দুই জবর আন, হাবা আন, হাবা আন, غين পেশ গু, সা আলিফ জবর সা, গুসা, হামজা দুই জবর আন, গুসা আন, গুসা আন, গুসা আন, র পেশ রু, খ আলিফ জবর খা, হামজা দুই জবর আন, উরুখা আন, উরুখা আন, উরুখা আন, নুন জেননি, দাল আলিফ জবর দা, নিদা, হামজা দুই জবর আন, নিদা আন, নিদা আন, নুন জেননি, সিন আলিফ জবর সা, হামজা দুই জবর আন, নিসা আন, নিসা আন, নিসা আন। আলহামদুলিল্লাহ, আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোরআন শিক্ষা একটা সওয়াবের কাজ, তাই আপনি শিখুন আর ভিডিওটি শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।